উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর সিংপাড়া এলাকায় বেশ কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোকে হেনস্থা ও দলীয় নেতাকর্মীদের মারধর করা হয়। আর তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ ধিক্কার মিছিল বার করে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের দলীয় নেতাকর্মীরা। এদিন মিছিলে পা মেলান সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর সিংপাড়া এলাকায় বেশ কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোকে হেনস্থা ও দলীয় নেতাকর্মীদের মারধর করা হয় এবং তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বার করে সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের দলের নেতাকর্মীরা। এদিন মিছিলে পা মেলান সন্দেশখালীর প্রতিবাদী মহিলারা। এর আগেও সন্দেশখালী একাধিকবার সংবাদের শিরোনাম এসেছে। ফের উত্তপ্ত হয়েছিল সন্দেশখালী এবং সেখানে তৃণমূল বিধায়কের সামনে মারধরের ঘটনা ঘটে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালীর সিংপাড়া এলাকায় বেশ কয়েকদিন আগে অভিযোগ উঠেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে সন্দেশখালীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুকুমার মাহাতোকে হেনস্থা ও দলীয় নেতা কর্মীদের মারধর করা হয়েছিল এবং তারপর প্রতিবাদ মিছিল করে মহিলারা। এবং এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি সিরাজুল রয়েছে। সিরাজুল, যেমনটা এর আগেও দেখেছি একাধিকবার উত্তপ্ত হয়েছে সন্দেশখালী, কালকেও আমাদের কাছে সেই খবর এসেছিল, ফের আজকে মহিলারা আজকে মিছিল করলো, বিস্তারিত কি জানতে পারছো জানো? সন্দেশখালী কিন্তু একের পর এক উত্তপ্ত হচ্ছে। দেখো, গত কয়েকদিন আগে সন্দেশখালী থানার সামনে বিজেপি রেখা পাত্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র এবং বসিরহাটের নেত্রী অর্চনা মজুমদার তিনি কিন্তু একটি প্রতিবাদ বিক্ষোভ দেখিয়েছিলেন সন্দেশখালী থানার সামনে। তার দাবি ছিল তারা কিন্তু একটা বিভিন্ন তাদের যে তৃণমূলের ভয় দেখানো, রাতের অন্ধকারে ভয় দেখানো এবং তৃণমূল দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে সেই নিয়ে কিন্তু সন্দেশখালীতে থানা তারা কিন্তু একটা স্মারকলিপি দেবেন বলে এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল। দেখো, সেখানে দাঁড়িয়ে সুকুমার মাহাতো সুকুমার মাহাতো একটি মিটিং করছিলেন, সন্দেশখালীর বিধায়ক তিনি একটি মিটিং করছিলেন। সেখানে কিন্তু সন্দেশখালীর আরও কয়েকজন নেতা সেখানে কিন্তু ছিল এবং কয়েকজন কর্মীকে নিয়ে তারা কিন্তু মিটিং করছিলেন। সেই সময় দেখো, চক্রান্ত করে এই যে রেখা পাত্র এবং এই যে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার এরা কিন্তু চক্রান্ত করে যোগসাযোগ হয়ে কিছু মহিলাদেরকে কিন্তু উলিয়ে দিয়ে কিন্তু একটি ছেলে সেখানে ভিডিও রেকর্ডিং করছিল, যারা বিক্ষোভ যেটা দেখাচ্ছিল বিজেপিরা, তৃণমূলের একটি কর্মী সে কিন্তু ভিডিও রেকর্ডিং করছিল, তাকে ধরে বেধড়ক মারধর করতে থাকে। সেই বিধায়ক সন্দেশখালীর বিধায়ক অর্থাৎ সুকুমার মাহাতোর সামনে কিন্তু মারধর করে। সুকুমার মাহাতোর কিন্তু হেনস্থার শিকার হয় এবং পাশাপাশি দেখো দিলীপ মল্লিক তিনিও কিন্তু মারধর খান এবং সেই চিত্র দেখা যাচ্ছে কিন্তু সন্দেশখালী থেকে। দেখো, পাশাপাশি একের পর এক সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠছে। সেই নিয়ে কিন্তু আজকে কিন্তু সেখানে সন্দেশখালী অর্থাৎ ডিলিয়ার মোড় থেকে সন্দেশখালী থানার পরে যে তিরুমণি বাজার আছে সেই পর্যন্ত প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে তারা কিন্তু মিছিল বার করেন এবং প্রতিবাদ বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে যেসব দুষ্কৃতী বিজেপির দুষ্কৃতীরা তারা কিন্তু এই তৃণমূলের বিধায়ক সুকুমার মাহাতোকে হেনস্থা করা এবং তৃণমূল কর্মীকে মারধর করা এবং দিলীপ মল্লিককে মারধর করা একাধিক দাবিতে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। তাদের অবিলম্বে যেসব বিজেপি দুষ্কৃতী যারা এগিয়ে মারধর করেছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই নিয়ে কিন্তু প্রতিবাদ মিছিল কিন্তু তারা করেন। এমন চিত্র কিন্তু উঠেছে সন্দেশখালী। দেখো, একের পর ভোট যত এগিয়ে আসছে তত কিন্তু ধুন্ধুমার কাণ্ড হতে চলেছে কিন্তু সন্দেশ। দেখো, গতকাল কিন্তু জেলিয়াখালীতে সেখানে একটা প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি গত পরশুদিন জেলিয়াখালী যে কাঠপোল সেখানেও কিন্তু অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সেই জেলিয়াখালী কাঠপোল, সেখানে কিন্তু বেশ পুলিশ মোতায়েন করা হয়েছিল। পুলিশ কিন্তু বেশ 3 জনকে আটক করে তারপরে কিন্তু সেই প্রতিবাদ বিক্ষোভ সেখান থেকে ওঠে। দেখো, একের পর এক কথা বলতে গেলে সন্দেশখালী থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র এবং ছিনতাই এবং একদিকে বিজেপিদের বিক্ষোভ পাশাপাশি তৃণমূলের পাল্টা মিছিল, এই নিয়ে কিন্তু যত ভোট এগিয়ে আসছে তত কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী। দেখো, সেখানে কিন্তু বিজেপির মহিলারা তারা কিন্তু যে বিক্ষোভ দেখাচ্ছেন বা প্রতিবাদ করছেন, যে সন্দেশখালীর মহিলারা তারা দাবি করছেন তৃণমূলের গুন্ডা বাহিনী তারা সন্দেশখালীতে দাপিয়ে বেড়াচ্ছেন এবং তাদের ভয়ভীত দেখাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে আজ কিন্তু সকালে সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেওয়া হয়েছে ইলেকশনে পর্বে। সেখানে কিন্তু রুট মার্চ ইতিমধ্যে কিন্তু শুরু করেছে কেন্দ্রীয় বাহিনীর দল। তার এখন দেখার বিষয় যে প্রতিবাদী মহিলা তারা যে দাবিটা করছেন যে আমাদেরকে তৃণমূলের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এখন কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে নেমে গেছে অলরেডি। এরপরে তারা কতটা তারা ভয় থেকে কাটিয়ে বার হন সে
সেদিকে দেখার বিষয় থাকবে, দেখতে থাকবো আমরা কি তারা এরপরে কি বলতে পারেন। বা এরপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূল সেখানে কিন্তু যে ভয় দেখিয়েছে বা তাদেরকে হেনস্থা করছে বা ভয় দেখাচ্ছে, এমনটা কিন্তু চিত্র আমরা এখনও পর্যন্ত কিন্তু সন্দেশখালীতে পাইনি। এখনও কিন্তু ফুটেজ কিন্তু আমাদের কাছে আসেনি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতা তারা যে বিজেপি নেত্রী যারা আছে কর্মী, যারা বিক্ষোভ দেখাচ্ছে যেসব মহিলারা, তাদেরকে ভয় দেখাচ্ছে, এরকম কোনো ফুটেজ কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি। তৃণমূলের দাবি বিজেপি যেহেতু পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তৃণমূলের একের পর এক কিন্তু অভিযোগ আনার চেষ্টা করছে, একের পর এক কিন্তু মিথ্যে অভিযোগ করার চেষ্টা করছে, এমনটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কিন্তু যা বলা হয়েছে। পাশাপাশি দেখো সন্দেশখালী আজ যে মিছিল, সেই মিছিলে কিন্তু প্রচুর পরিমাণে যারা আন্দোলনকারী মহিলা ছিল তারাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে তৃণমূলের পক্ষ থেকে একাধিক মহিলা। তারপরে কিন্তু সেই ত্রিমুনি বাজারে এসে সেখানে লাস্টে একটা পথসভা করেন, সেই পথসভার মধ্যে দিয়ে তাদের সেই মিছিল শেষ করেন। সুষমা, ধন্যবাদ সিরাজুল তোমাকে। গতদিন আমরা একটা মিটিং করছিলাম, আমরা আমাদের কর্মী মিটিং করছিলাম, সেখানে বিজেপি থানায় ঘেরাও করছিল, থানা ঘেরাও থেকে রেখাপাত্র উস্কানি দিয়ে সেখানে লোকজন নিয়ে গিয়ে আমাদেরকে মানে আমাদের যেমন হেনস্থা করেছে, তেমনি আমাদের কর্মী দিলীপ মল্লিক, তাতানকে, পাপাইকে তাদেরকে মারধর করেছে এবং নৃশংসভাবে মারধর করেছে। তার প্রতিবাদে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিল। ঘরের মহিলারা তো এমনি বুঝতে পেরেছি, গঙ্গাধর কল যখন ভিডিও ফাঁস করেছে তখন মহিলারা বুঝতে পেরেছে এদের নাটক কত দূর ছিল, এতে ষড়যন্ত্র কত গভীরে ছিল। তাই আজকের মহিলারা প্রতিবাদ করছে সামনে এসে। মহিলারা বলতে চাইছে কেন সন্দেশখালী মহিলাদের নিয়ে বিজেপি এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তার প্রতিবাদ চাই। বলছি এমএলএ সাহেবকে মারা হলো কেন আর দিলীপ প্রধানকে মারা হলো কেন, তার কৈফিয়ত আমরা চাই। আমরা চাই দিলীপ প্রধান, আমরা আন্দোলন করতে চাই। 12ই মে আমাদের সন্দেশখালীতে বিজেপির দুষ্কৃতীরা বা বিজেপির যে শুভেন্দু অধিকারীর চক্রান্তে আমাদের সন্দেশখালী মাননীয় বিধায়ক, আমাদের সকলের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালী 2 কৃষির কর্মাধ্যক্ষ মাননীয় দিলীপ মল্লিক মহাশয়, সেই সঙ্গে আমাদের যুব 2 জন কর্মী তাতান এবং সায়নকে